হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডি অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত। তো আজকের আমরা দেখে নেব সুলতানি যুগের স্থাপত্য এবং মুঘল যুগের স্থাপত্য। প্রথমে দেখে নেব সুলতানি যুগের স্থাপত্য। কুতুবউদ্দিন আইবক তিনি তৈরি করেছিলেন কুয়াতুল ইসলাম মসজিদ, আজমিরের আড়াই দিনকা ঝোপড়া এবং কুতুব মিনার। ইলতুৎমিশ শামসি ইকদা, হাউজি ইসামি এবং বলবনের সমাধি। আলাউদ্দিন আলাই দরওয়াজা এবং হাউজ ই ইলাহি, জামায়াতখানি মসজিদ। গিয়াসউদ্দিন তুগলকাবাদ প্রতিষ্ঠা করেছিল নগর। মোহাম্মদ বিন তুগলক, জাহানপনাহ। ফিরোজ শাহ তুগলক, ফিরোজাবাদ দুর্গ, হাউজি খাস এবং খিলকি মসজিদ। এরপর লোদিদের সময় বড় খান, ছোট খান, মটকি মসজিদ ইত্যাদি। এবং সুলতানি আমলে হিন্দু স্থাপত্য যেগুলো ছিল বিটালসনি মন্দির, হাজারসনি মন্দির ইত্যাদি। এরপর দেখব মুঘল যুগের স্থাপত্য। সম্রাট বাবরের সময় কাবুল বাগে মসজিদ, সম্বলের জামি মসজিদ। তারপর হুমায়ুনের সময় দিনপনাহ, ফতেবাদে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিল হুমায়ুন। তারপর শেরশাহ পুরান কিল্লা, কুহেলা। আকবরের সময় হুমায়ুনের সমাধি, আগ্রা, লাহোর, এলাহাবাদের দুর্গ এবং জাহাঙ্গীরের মহল ইত্যাদি। তারপর জাহাঙ্গীর হচ্ছে ইমাদউদ্দৌলার সমাধি, লাহোরে প্রাসাদ। শাহজাহানের সময় লালকেল্লা, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ, নাগিনা মসজিদ, তাজমহল। শাহজাহানের সময় শিল্প স্থাপত্য সবে ব্যাপক রূপ লাভ করেছিল। এরপর ঔরঙ্গজেব দিল্লিতে মতি মসজিদ, জামি মসজিদ, তার পত্নীর স্মৃতির উদ্দেশ্যে ঔরঙ্গাবাদের সমাধি। তো স্টুডেন্ট, আমরা আলোচনা করলাম মুঘল যুগের স্থাপত্য এবং সুলতানি যুগের স্থাপত্য। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।